দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী খাবারের দোকান বিগ বাইট। আপনারা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা 80 দশক এবং 90 দশকের তারা বুঝতে পারবেন, যারা এখনকার প্রজন্ম তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না বিগ বাইটটা কি। আমাদের জন্য বিগ বাইটটা ছিল অনেক বিশাল একটা ব্যাপার। কি বলবো, আমরা আসলে অনেক বেশি নস্টালজিক হয়ে যাচ্ছে এখানে এসে। আমাদের শৈশব, কৈশোর, যৌবন, তারুণ্য সব কেটেছে বিগ বাইটে। অনেক অনেক স্মৃতি আমাদের। 1994 সালের 17 নভেম্বর বিগ বাইট যাত্রা শুরু করে। তো বিগ বাইটের ভিতরে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। কিছু পোস্টার আছে পুরনো, বাট ওদের ইন্টেরিয়র ডেকোরেশন বা ফুড সার্ভিস অনেক চেঞ্জ হয়ে গেছে। হয়তো আগের মতো সেই ফিলটা পাবেন না। তারপরও আমরা সেই পুরনো ফ্লেভারটা, সেই পুরনো স্মৃতিচারণ করতে আজ আমরা এখানে এসেছি। আমি এবং সাথে আমার বন্ধু আছে। চলুন আমরা কথা না বেরিয়ে ভিতরে চলে যাই, আমরা খাই এবং খেতে খেতে গল্প করি আপনাদের সাথে বিগ বাইটে। অনেক বছর পর বিগ বাইট। তো এটা তো আসলে 1994 সালে শুরু হয়। তো আমাদের চাইল্ডহুডটা পোকে জন্য আমাদের খাবারটা দেখা যাচ্ছে না। আমাদের মতো 90s এর ছেলেপেলেরা বুঝবে এই যে বিগ বাইটের কি। যারা 80s কিডস, আমাদের 90 দশকটা কেটেছে বিগ বাইটের, আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য। হ্যাঁ, তো বিগ বাইটের যে মাহাত্ম্য, হ্যাঁ, ওই সময় আসলে বিগ বাইটের প্রতি ছিল না। আমরা খাওয়া শুরু করি, অনেক কিছু তো আগের মধ্যে নেই, ভিতরে ইন্টেরিয়র চেঞ্জ হয়ে গেছে। আগে ওরা একটা ঝুড়িতে খাবার সার্ভ করতো, সেটা এখন নাই। সহজে তো মেয়নিজ দিত, মেয়নিজটা দেয় না এখন। সেম টেস্ট, ইয়ামি। 90s এর মজা না, 90 দশকের মজা এখন তো প্রজন্ম বুঝবে না। বিভিন্ন ক্লাসিক। দশকে বিগ বাইট হলো বিরাট ব্যাপার। হ্যাঁ, ওই সময়ের বন্ধুদের আড্ডা, প্রেমিক প্রেমিকা, অনেক মানে ফটোগ্রাফার পাশে আছে ইস্টার্ন বাজার ওপেন হওয়ার পর পরে কিন্তু ওপেন হয়ে যায়। মিউজিক লাভার এখন আসতো, মিউজিশিয়ান আসতো, অনেক শিল্প সংস্কৃতির অঙ্গনে প্রয়োজনীয় যাওয়া আসা করতো। দশকের কি বলবো, টপার ছিল বিগ বাইট। এখনো অবাক হচ্ছি, আগের মধ্যে সাথে এখন আছে। এটা টিকে থাকুক,
একই স্বাদ একই মান টিকে থাকুক, এটাই আমরা চাই সবসময়। খুব মিস করছি ওদের যে ঝুড়িটা খাওয়া দিত। বিগ বাইট, মানে বড় করে কামড়। বড় করে কামড় দিতে হবে। প্রচুর কিন্তু কোয়ান্টিটি, ফ্রেঞ্চ ফ্রাইজের কোয়ান্টিটি প্রচুর। হাতে এসে মনে পড়ে কি প্রথমে রেইনবো যেতাম, রেকর্ডিং সেন্টার, এলিফ্যান্ট মোটর সেরা, হ্যাঁ এরপর পরেই চলে আসতাম ইস্টার্ন বাজার। আমরা কিন্তু রেলমো থেকে আসছি, পাশে কিন্তু ইসলাম মার্কেট, যেটা বাংলাদেশের প্রথম স্কুলের। আচ্ছা, তুমি তো মিউজিশিয়ান তাই না বন্ধু, তুমি এই যে সাউন্ড গার্ডেন সম্বন্ধে কিছু বলো। এখানে সাউন্ড গার্ডেন ছিল একটা, সাউন্ড গার্ডেন সম্বন্ধে কিছু বলো। আমাদের বলার বিখ্যাত রেকর্ডিং স্টুডিও সাউন্ড গার্ডেন। বাংলাদেশে এমন কোনো ব্যান্ড নাই যেখানে রেকর্ডিং করা নেই। মাইল, ফেরারি, উইডিং, সোলস, আজম খান, ফিডব্যাক, মিলিয় দাস, ওয়াফেজ। মেইন যিনি ছিলেন রেকর্ডিস্ট মোবিন ভাই, প্রচন্ড নস্টালজিক হয়ে যাচ্ছি আমরা। এই বিগ ব্যাটার কত স্মৃতি এখানে আমরা শেষ করা যায়, মানে হাজার হাজার লক্ষ লক্ষ স্মৃতি। আগে কিন্তু নতুন আসছে সব গিটার 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 নিয়ে, সাউন্ড ছিল না তখন, তো গিটার নিয়ে ঢুকতাম। আমরা তখন স্কুলে পড়ি, যেহেতু আমার সবার আগ্রহ ফেভারিট মিউজিশিয়ানরা বড় বড় চুল, সেটা জেন্টস বিগ ব্যাটে বাড়ার খাচ্ছে। তোমার ছিল বড় বড় চুল, হ্যাঁ সময় তুমি কেটে ফেলেছো। আমি মিউজিক করতাম, যেই মিউজিশিয়ান আসতো সেই বিগ ব্যাটে আসতো গিটার নিয়ে। আপনি বলে সাউন্ড গার্ডেন আমাদের যারা আসতো এখানে খাওয়া দাওয়া। তখন কিন্তু তখন কি ডেসপারেটো সিনেমাটা হয়েছিল না, তারপরে সাউন্ড গার্ডেন যেহেতু এদিকে ছিল পাশে, কোন পাশে তখন একটু হাজারবল বাজার আছে না, হাজারবল বাজারের ঠিক আগে। আচ্ছা আচ্ছা, হাতে ভূতেগুলি এখানে ভূতের ভিতরে বেনারেক ভূতেগুলি যে জায়গাটা, এটা তো আমাদের ভূতেগুলি মানুষ দিয়ে বসছে, যারা ভূতেগুলি ছিল না, ওরা জিন ভূতেগুলি ব্রিটিশ পিরিয়ডে বুট নামে কিছু লোক ছিল, বুট 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 সাহেবের গলি, বুট সাহেব থেকে গলিতে। তো কালের বিবর্তনে মানুষের মুখে মুখে নাম বিকৃত হয়ে ভূত হয়ে গেছে ভূত। বুট সাহেবের গলি হয়েছে ভূতের গলি। ভয় পাবে না, এটা কোনো ভূত নেই। বুট সাহেবের ভূত থাকতে হবে, এই ফ্রেঞ্চ ফ্রাই শেষ করা সম্ভব না, এত দেয়। বিশ্বাস করেন দর্শক, এই 90 দশকের স্বাদ কিভাবে ধরে গেছে, আনবিলিভেবল, কিভাবে সম্ভব, এই টেস্ট খুবই মজা, ভেরি ডিলিশিয়াস। ওদের ডাবল পেটি আছে, ট্রিপল পেটি আছে, তারপরে যেটা ভালো লাগে সেটা খেতে পারেন। আমরা যেটা খাচ্ছি কম্বো, কম্বো, এটা বিগ পিস বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ ড্রিঙ্কস। দুই পায়ের সাথে আসি, দুই পায়ে আবার আসবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, বিগ ব্যাটে আমরা আবার আসবো, আসতে হবে, আসতেই হবে। এবং আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসেন, বিশেষ বর্তমান প্রজন্ম যারা আছেন, যারা বিগত সময়টা জানেন না, আসেন। হতে পারে এখন অনেক দারুণ দারুণ বার্গারের শখ হয়েছে, অনেক ধরনের বার্গার খাচ্ছেন, নাম বলবো না, অনেক ভালো ভালো ব্র্যান্ড এসেছে। যদি আমরা বলি আমাদের যেটা ঐতিহ্য, যে বিগ ব্যাট 90 দশকের, হ্যাঁ, এটার জন্য আমাদের আসা উচিত, এসে দেখে যান। ভালো থাকবেন, থ্যাংক ইউ।
Please like and subscribe my channel. I am Harry Sethi 1.